মূল অভিযুক্ত গ্রেপ্তার তো হয়েছে, বাট পুলিশকে যেন অশেষ ধন্যবাদ বাগডোগরা পুলিশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে কয়েক কোটি টাকার প্রতারণার ঘটনায় মূল অভিযুক্তকে পবিত্র রায়কে গ্রেফতার। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তকে রিমান্ডে এনে পুরো ঘটনার তদন্তে নামবে বাগডোগরা থানার পুলিশ। গতকাল শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত পবিত্র রায়কে। বাগডোগরার রাঙাপানির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে শতাধিক গরিব মানুষ কষ্টার্জিত টাকা জমিয়ে রেখেছিলেন। গ্রাহক পরিষেবা কেন্দ্রটি পরিচালনা করতেন পবিত্র রায় নামে ব্যাংকের অনুমোদিত এক ব্যক্তি। গ্রাহকদের টাকা জমা দেওয়ার রসিদ না দিয়ে ভুল বুঝিয়ে সাদা কাগজে রসিদ দিতেন বলে অভিযোগ। সেই সঙ্গে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ভুয়ো কাগজ তৈরি করে তা গ্রাহকদের হাতে তুলে দিতেন অভিযুক্ত। এরপর কিছুদিন গ্রাহক সেবা কেন্দ্রটি বন্ধ থাকায় সন্দেহ হয় গ্রাহকদের। মূল ব্রাঞ্চে গিয়ে খোঁজ করে গ্রাহকেরা, জানতে পারেন পবিত্র রায় নামে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছেন। এরপর টানা কয়েকদিন বিক্ষোভ প্রকাশ করেন, এমনকি আত্মহত্যার হুমকি দেন গ্রাহকেরা। অবশেষে দীর্ঘ 2 মাস পরে অভিযুক্ত পবিত্র রায়কে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। তবে সেই গরিব গ্রাহকেরা কি আদৌ তাদের টাকা ফেরত পাবে, সে বিষয় নিয়ে এখনো প্রশ্ন রেখে গিয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার হওয়ায় খুশি গ্রাহকেরা। মূল অভিযুক্ত গ্রেপ্তার তো হয়েছে, বাট পুলিশকে যেন অশেষ ধন্যবাদ বাগডোগরা পুলিশকে। আমাদের এত গরিবের একটা আশা ছিল যে কবে ধরা পড়বে, অবশেষে ধরা পড়লো। খুবই আমরা খুশি ব্যাপারটা নিয়ে। তবে আমরা এখন ব্যাংকে এসেছিলাম, ম্যানেজারের সাথে কথা বললাম। উনি অ্যাকচুয়ালি আমাকে কাল পরশুদিনও ফোন করেছিলেন, বলেছিলেন যে উনি আমাদের এই ব্যাপারটা নিয়ে কলকাতা যাবেন। ইভেন আমাকে এখন ফোনে প্রুফও দেখালো যে আমি কালকে ক্যালকাটা যাচ্ছি আপনাদের এই ব্যাপারটা নিয়ে। তা আমি বললাম এখন তো চোর ধরা পড়ে গেছে, তো এবার ডিটেল তাড়াতাড়ি কাজটা করলে ভালো হয়, তাই না? পাবলিক এখন আর সহ্য করতে পারছে না, ধৈর্য পাচ্ছে না। অনেক দিনই তো হয়ে গেল, প্রায় 3-4 মাসের কাছাকাছি। তো ম্যানেজার বললো আমি ওখান থেকে এসেই আপনাদের থার্সডেতে জানিয়ে দিব, আর আমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই কাজটা চালু করছি। কত টাকা প্রতারিত হয়েছে এখনও পর্যন্ত তো এক্স্যাক্টলি বলতে পারছে না যে কতটুকু। আপনার? আমার তো প্রায় আছে 7-8 লক্ষ টাকার মতো। কি নাম আপনার? প্রতিমা।